এই অক্সিজেনটা ধরে কোথায় পাস করে দিল? আমাদের টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। কত লিটার? আপনার রক্তের ভলিউম কত? তার মধ্যে 55 ভাগ হচ্ছে পানি আর 45 ভাগ হচ্ছে 3 ধরনের রক্ত কোষ। আমরা বলছি বডিটা কি দিয়ে তৈরি? এই রক্তের 3টা কোষ ওখানে দায়িত্ব পালন করছে। একটা কোষকে বলা হয় রেড ব্লাড, হোয়াইট ব্লাড, প্লাটিলেট। কয়টা? প্রত্যেকের আলাদা আলাদা কাজ। একজনের দায়িত্ব অন্যজনে পালন করতে পারবে না। রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের যে অক্সিজেনটা গ্রহণ করবে সেটা যখন সে পাস করে দেবে সাথে সাথে রেড ব্লাড সেটাকে ধরে নেবে। এই অক্সিজেনটা ধরলো কে? অক্সিজেন ধরলো কে? টোটাল ঘটনাটা অ্যাক্সিডেন্টে 1000 ভাগের 1 ভাগ সম্বন্ধে। হাততালি দেন না নিজের জন্য। ঘরের চৌকাঠ পেরোতে পারবেন না, ডাক্তার তো অনেক দূরে। ঘরের চৌকাঠ পেরোতে পারবেন না, ডাক্তার কিন্তু অনেক দূরে। যদি ন্যাচারাল সিস্টেম আপনার সাথে মিটে করে করে না, আমরা ভয় পেয়ে যাই। আসলে সে করে, করলে ডাক্তার কিছু করতে পারবে না। খেয়াল রাখতে হবে। তাহলে অক্সিজেনটা কে ধরলো? আপনারা কিছু ডাক্তারি শিখে যান, দেখবেন নিজেও বুঝতে পারবেন। দেখবেন প্রত্যেকটা পেশেন্ট হাসপাতালে গেলে ডাক্তাররা আগে রক্তের রিপোর্ট দেখে। দেখে কিনা বলেন? রক্তের রিপোর্ট দেখে। প্রথমে দেখে যে রেড ব্লাড ঠিক আছে কিনা, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, এগুলো দেখে। কেন দেখে? আসলে অক্সিজেনটা ধরবে মূলত হিমোগ্লোবিন। রেড ব্লাড লাল কেন জানেন? তার রেড ব্লাডের উপরে একটা প্রোটিন থাকে, ওই যে 6 কোটি প্রোটিনের কথা বলছি না, তার মধ্যে একটা প্রোটিন হচ্ছে রেড ব্লাড, এর উপরে হিমোগ্লোবিন। আর এই অক্সিজেনটা ধরার দায়িত্ব হিমোগ্লোবিন। এই জন্য ডাক্তার সাহেব হিমোগ্লোবিন দেখে। যদি দেখে হিমোগ্লোবিনের পরিমাণ কম, ডাক্তার সাহেব বলে রোগী কিন্তু জটিল। আচ্ছা কেন বলবো এই কথাটা বলুন তো দেখি? কারণ রেড ব্লাডের দায়িত্ব কি ধরা? অক্সিজেন ধরে। এই অক্সিজেনটা ধরে সে কোথায় আপনি জানেন? হার্টে। হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে আপনার 5 থেকে 6 লিটার রক্তকে 1.5 লক্ষ কিলোমিটার রক্তনালী পথ 1 মিনিটের ভিতরে ধরে নিয়ে আসে। আপনারা বুঝতে পারছেন আমি কথা বলছি? হার্ট কিন্তু তার দায়িত্বটা পালন করছে। সে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন ব্লাডে দিয়ে দিচ্ছে, রেড ব্লাড অক্সিজেনটা ধরে ফেলছে, নিয়ে এটা হার্টে এসেছে। হার্ট পাম্প করে সারা শরীরে 1.5 লক্ষ কিলোমিটার সে অক্সিজেন কেন কেন এই কৌশল? কারণ বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আপনার কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। পাবে? এই জন্য সৃষ্টিকর্তা ঘুমের মধ্যে আপনাকে শ্বাস গ্রহণের ব্যবস্থা করে দিয়েছে। ওই মৃত মানুষ ওই ছোট্ট একটি কাজ করতে পারে না, কারণ অক্সিজেন না নেওয়ার কারণে তার কি হয়েছে? সেলগুলো কি হয়ে গেছে? সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় ব্রেন সেলের। বলছে 4 মিনিট যদি আপনার ব্রেন সেল অক্সিজেন না পায়, আপনি স্ট্রোক করে যাবেন। 5 মিনিট যদি আপনার হার্ট সেল অক্সিজেন না পায়, আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে খুব বেশি বাঁচাতে পারে না। কেননা যখন অক্সিজেন লেভেল কমতে থাকে, সবচেয়ে প্রথম আঘাত পায় কে? তো ব্রেন আঘাত পেলে মানুষটির মৃত্যু ঘটবে। কেন? কারণ ব্রেন সেলের দ্বারাই হোল বডি পরিচালিত হয়। ব্রেন সেলের ইশারায় হাতের আঙ্গুল নড়ছে, চোখের পাতা নড়ছে, হার্ট বিট করছে, কিডনি কাজ করছে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুভ করছে তার ইশারায়। আর ব্রেন সেল যখন ড্যামেজ হয়ে যায়, সাথে সাথে সেই মানুষটি প্যারালাইজড হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে। হাতের আঙ্গুল নড়বে না, তো আবার এখানে নড়া মানে কি? নড়বে না মানে সিগন্যালটা কে দিবে? তাহলে ওখানকার যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। তো সেলগুলো ড্যামেজ হচ্ছে ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? আর জোরে বলেন না, কিসের অভাবে? আপনার সেল ড্যামেজ ডাক্তারের অভাবে হয় নাই,
খাওয়া হয়েছে অক্সিজেন কার দান? ডাক্তারের দান না প্রকৃতির দান? একটা হাত তালি যাই। ওই অক্সিজেন প্রকৃতিতে তৈরি হয়, আমাদের গাছগাছালি সে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আর আমরা প্রতি মুহূর্তে সে অক্সিজেন গ্রহণ করে প্রতি মুহূর্তে আমাদের সেলগুলোকে সতেজ রাখছি। আজকে বাতাসে অক্সিজেন নেই, পরিকল্পিতভাবে আমার বাতাস থেকে অক্সিজেন উধাও করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট। কারণ প্রকৃতিকে ধ্বংস করে তৈরি করা হয়েছে হাসপাতাল, প্রকৃতিকে ধ্বংস করে তৈরি করা হয়েছে আমার জন্য আইসিইউ, প্রকৃতিকে ধ্বংস করে আমার জন্য তৈরি করা হয়েছে ভেন্টিলেশন। বলুন তো দেখি, প্রকৃতির অক্সিজেন যদি আমি না খেতে পারি, ওই অক্সিজেন যদি না খেতে পারি, ওই আইসিইউ, ওই ভেন্টিলেশন, ওই হাসপাতাল আমাকে বাঁচাতে পারবে? তাই হচ্ছে, আমাকে হাসপাতালে ঢুকিয়ে আমাকে অসুস্থ বানিয়ে তারা বিশাল একটা বিগ বিজনেস করে যাচ্ছে। যারা বিজনেস করছে তারা আমার টাকা নিয়ে তারা সমুদ্রের পাড়ে গিয়ে বাংলো বানিয়ে তারা প্রকৃতির বাতাস। দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমার প্রকৃতি আমাকে ফেরত দিতে হবে। জোরে একটা হাততালি চাই। তারা তো জানে আঘাতটা কোথায় করতে হবে। তারা শুধু জাগ আবিষ্কারের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, অথচ এই মানুষগুলো অসুস্থতার পেছনে আমার প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমার খাবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমার কৃষকের হাতে বিষ তুলে দিচ্ছে, কৃষকের হাতে বিষ তুলে দিয়ে আমাকে ক্যান্সার বানিয়ে দিচ্ছে, আবার বলছে আপনার জন্য সুন্দর ক্যামোথেরাপি আছে। মানে আমাকে ক্যান্সার বানায় বলছে ক্যামোথেরাপি আছে। কিছু বুঝছেন না? বুঝেন না? এটা হবে টাকা। আর এই সমাধান কে দিতে পারে? নেচার না ডাক্তার? ওরে ডাক্তারে যায় অনলি নেচার। একটু নিয়ে ভাববেন না, আমি আবার বলছি, সব সময় দোষ করে যা। পৃথিবীতে সুস্থ থাকার মতো এত আনন্দ আর কিছু নেই। আসে সুস্থতা শুধু নেচারে রাখতে পারে। জোরে একটা হাত তালি। কিন্তু আমরা সুস্থতার জন্য কার কাছে যাই? মানুষটা ফ্যাশন দাঁড়িয়ে সিঙ্গাপুর গিয়েছিল ডাক্তার দেখুন, মানে এটা বললো গ্রামের দেশে গর্ব, আর 200 টাকা পয়সা আসলে সিঙ্গাপুর নিয়ে গেল। মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। মফস্বল থেকে যদি ঢাকা আসে, ও বড় ডাক্তার দেখাইতে গেছে, কি খুশি। অথচ কিন্তু প্রয়োজন পড়ে না। এটুকু কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে যে ডাক্তার দেখানো, বড় ডাক্তার দেখানো, বিদেশে যাওয়া, মানে কম্পিটিশন। আমার কাছে অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে, তো যদি তোর টাকা পয়সা থাকতো তো সিঙ্গাপুর যাবি, ভাগ্যিস আপনার টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে পুরো টাকাটাই চলে যেত। কেননা ওই সিঙ্গাপুর ও ব্যাংকক ফেরত রুগীরা আমাদের কাছে এসে সুস্থ হয়ে যাচ্ছে। জোরে একটা হাত দাও। কারণ সুস্থতার দায়িত্ব নেচারের হাতে, এটা অন্য কারো হাতে নেই। তাহলে আমরা পেয়ে গেছি এই অক্সিজেন। আবারও বলছি, বাতাসে অক্সিজেন নিয়ে আপনি কিন্তু একটা ক্ষতি করছেন। এখানে যে ইয়ং জেনারেশন, আমি একটু বলি, আমরা মিনিটে কয়বার শ্বাস নিচ্ছি বাবা? 8 থেকে 20 বার। কেন জানেন? বলছি এটা আপনি শ্বাসটা নিচ্ছেন, তখন আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। সে অপেক্ষা করছে একটা শ্বাসের জন্য। বসে আছে, আপনি কখন একটা প্রাণ ভরা শ্বাস নেবেন, সেখান থেকে অক্সিজেনটা ধরে হার্টের দিকে ছুটবে। এই জন্য সে বসে থাকে রেডিমেড। আর আপনি কি করছেন? ও বসে আছে কিসের জন্য? তারপর সেটা সারা শরীরে ছড়িয়ে দিবে, তারপর মুহূর্তের মধ্যে সেলগুলোকে সতেজ রাখবে। আর আমরা কি করছি? তাহলে কি হলো? একদিন দুদিন কিছু
জন্য মিনিমাম 15-20 বছর এই ঘটনাটা ঘটিতে পারে। ঠিক আছে কিনা? 15-20 বছর পরে কি পরিমাণ বলছি 5 ট্রিলিয়ন ডেড ব্লাডে প্রতিবারে অক্সিজেন ছাড়াই চলে গেছে। অক্সিজেন ছাড়া চলে গেছে বলছে কয়েকশো বিলিয়ন সেল মারা পড়েছে। আপনি কেন মরেননি সে উত্তরটা একটু পরে পাবো না। ঠিক আছে কথা সেল কিন্তু মরছে, সেল মরছে কিন্তু আপনি বলেননি, উত্তরটা একটু পরে আমরা বলবো। তাহলে এটা এই কারণে বলছি যে এখানে ইয়াং জেনারেশন বেশি, পৃথিবীতে সুস্থ থাকার মতো এত আনন্দ আর কিছু নেই। একজন অসুস্থ মানুষের কি আরো বেঁচে থাকার সুস্থ থাকা, সেটা আপনি অসুস্থ না হলে